আমি রান্না করছিলাম, হঠাৎ করে ছেলের বারান্দায় এসে দেখি সামনে থেকে ধোঁয়া উঠছে। আর একটু কাছে এসে দেখি সামনে আগুন লেগেছে। আমি তো একদমই ভয় পেয়ে গিয়েছিলাম। পরে দেখলাম না, এখানে ভয়ের কোনো কারণ নেই। আসলে এখানে একটা বল্লার বাসা হয়েছে, সেটা ভাঙার জন্যই লোকজন এখানে আগুন দিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতেই আমার দর্শকদের উদ্দেশ্যে একটা অনুরোধ করে নিচ্ছি, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তারা অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে যাবেন। যদি হাতে সময় না থাকে, ভিডিও যদি দেখতে ইচ্ছে না করে, ভালো না লাগে, তাহলে কোনো দরকার নেই ভিডিও দেখার। কিন্তু ভিডিওতে এসে একটা কমেন্ট করে চলে যাবেন না, এতে করে ভিডিওতে ভিউ হয় না, তখন কিন্তু খুব খারাপ লাগে। তো সামনে থেকে রান্নাঘরে চলে এসেছি। আর এই যে এখন মস্ত বড় একটা কাঁঠাল, এই কাঁঠালটা ভাঙবো। এই কাঁঠালটা হচ্ছে আমার পুরনো বাড়ির গাছের, তো গাছে অনেকগুলো কাঁঠাল হয়েছে, সেখান থেকে একটা কাঁঠাল আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আমার বাসায় তেমন কেউই কাঁঠাল খায় না, সব মিলিয়ে মনে হয় 10-15 কোষ কাঁঠাল হলে চলে যায়। সেখানে আমি এত বড় একটা কাঁঠাল দিয়ে কি করব বলে। তো এই কাঁঠালটা আমি হাত দিয়ে মেপে দেখছিলাম যে কত বড়। আর এখন একটা ছুরির সাহায্যে অল্প একটু কাঁঠাল কেটে নেব আমার শ্বশুর আব্বাকে দেওয়ার জন্য। আর বাকি কাঁঠালটা আমি কিন্তু আমার পাড়া প্রতিবেশীদেরকে দিয়ে তারপরে শেষ করব, না হলে এই কাঁঠাল নষ্ট হবে। এত কাঁঠাল কে খাবে? তো আমি যতটুকু প্রয়োজন ততটুকু আমি এই ছুরির সাহায্যে কেটে এই যে তুলে নিয়েছি। আর কাঁঠাল ভাঙা তো খুবই একটা বিরক্তিকর কাজ, কিন্তু বিরক্তিকর কাজ হলেও এই কাজটা সবসময় গৃহিণীদেরকেই করতে হয়। অন্য কেউ কিন্তু এই কাজটা করতে চায় না। আমার বাসায় তো কেউ কাঁঠাল খায় না, তা কাঁঠাল ভাঙবে কি? তো আমি শ্বশুর আব্বার জন্য অল্প করে কাঁঠাল উঠিয়ে নিচ্ছি। ওনার আবার ডায়াবেটিস, তো উনি আবার বেশি খেতে পারবে না। এই যে দিলাম, এখান থেকেও ফেরত আসবে। তো কাঁঠাল ভাঙলে তো সেখানে মাছি ভ্যান ভ্যান করবে, তারপরে পোকা উঠবে, এটাই স্বাভাবিক। সেই যন্ত্রণা এড়ানোর জন্য আমি কাঁঠালের উপরে একটা পেপার দিয়ে একটু আটকে দেওয়ার চেষ্টা করছি, যাতে রান্নাঘরে মাছি না আসে। এমনিতেই রান্নাঘরে রান্না করতে এলে কিন্তু মাছির অভাব হয় না, ওদেরকে দাওয়াত দিয়ে আনতে হয় না। ওরা কেমনে যে টের পেয়ে যায় আল্লাহই জানে, ওরা নিজের থেকে এমনিতেই চলে আসে। তো আমি একটা পেপার দিয়ে মুড়িয়ে একটা দড়ি দিয়ে কাঁঠালটাকে বেঁধে শুইয়ে রাখলাম, কারণ কাঁঠালটা আবার হঠাৎ করে পড়ে যেতে পারে। তো সেই দুর্ঘটনা এড়ানোর জন্যই শুইয়ে রাখলাম কাঁঠালটাকে। আর আজকে রান্না করব সহজ রান্না, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। আর নিজের বাগান থেকে শাক টুকিয়ে এনেছি, সেগুলোই রান্না করব। তো ডিমগুলো আমি ভেজে নিয়েছি, আর এখন মাঝখান থেকে ফেলে নিচ্ছি, কেটে নিচ্ছি আর কি। ডিমগুলোকে আমি 2 ভাগ করে তারপরে রান্না করব। আমরা 5 জন মানুষ, 5টা ডিম নিয়েছি। খেলে তো একবারেও খেয়ে ফেলা যাবে, কিন্তু আমি এটা দিয়ে অর্ধেক অর্ধেক ভাগ করে রান্না করব, যাতে আমরা দুপুরে এবং রাতে 2 বার করে খেতে পারি। তো সবগুলো ডিম আমি 2 ভাগ করে তারপরে এই যে ভেজে নিয়েছি। ডিম আগে কেটে তারপরে ভাজলে আমি কিন্তু 2 পাশ সুন্দর মতন ভাজতে পারতাম না। প্রথমে আমি আস্ত ডিমটা ভেজে নিয়েছি, আর এখন কেটে তারপরে কাটা পাশ ভেজে নিলাম। রান্নাবান্না কিছুই শেয়ার করিনি, রান্না অফ ক্যামেরাই করে নিয়েছি, যেহেতু সহজ রান্না। এই যে আলু দিয়ে, শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ভাজি, আর ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। আর এই ঝোলে কিন্তু আমি জিরার গুঁড়া ব্যবহার করেছি। তরকারি রান্না করার পরে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর আমি ডিমের তরকারিটা 2 বাটিতে বেড়ে রেখেছি, একটা এখন খাওয়ার জন্য আর একটা রাতে খাওয়ার জন্য। দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন চলে এসেছি কিছু বাড়তি কাজ করার জন্য, যেই কাজগুলো করতে আমার সবসময়ই আলসেমি লাগে। তো বাসায় তো মাঝে মধ্যেই বড় রান্নাবাড়া করা হয়, আর সেজন্য কিন্তু বড় হাঁড়ি পাতিল সাথে আরও অন্যান্য জিনিসপাতি বের করতে হয়। তো সেরকমই একটা আয়োজনের জন্য আমি এই বড় পাতিলটা বের করেছিলাম, কিন্তু সেটা ঢুকাতে আমার বেশ কয়েকদিন লেগে গেল। তো পাতিলটা যাতে ভালো থাকে সেজন্য আমি এই যে একটা বড় গেঞ্জি সেটার মধ্যে ঢুকিয়ে ভালো করে গিট দিয়ে রাখছি, যাতে ধুলাবালি ময়লা এই পাতিলে না লাগতে পারে। গেঞ্জির হাতার দিকটা আর গলার দিকটা আমি একটু সুই সুতার সাহায্যে সেলাই করে লাগিয়ে দিয়েছি, এতে করে আমি পাতিলটা বের করে কিন্তু আমার পাতিলটা আর বেশি ধোয়াধুয়ির ঝামেলা করতে হবে না। আর বাড়তি যে জগগুলো কিনে রেখেছি এইসব আয়োজনের জন্য, সেই জগগুলো এরকম পলিথিনে গিট দিয়ে রেখে দেবো, এতে করে কিন্তু একদমই ধুলাবালি পড়বে না। আর ব্যবহার করার সময় শুধু বের করে একটু পানি দিয়ে ধুয়ে ব্যবহার করলেই হয়ে যাবে। তো সবগুলো উঠিয়ে রাখবো কোথায় জানেন? এই যে বাথরুমের ফলস ছাদের একদম সামনে রাখবো, যাতে
হাত দিয়ে নামিয়ে নিতে পারি। এখন ছেলের বিছানার চাদরটা পাল্টিয়ে দেব। চাদরটা অনেক দিন হয়ে বিছিয়েছি, একটু ময়লা হয়ে গেছে, তো চাদরটাকে আগে তুলে নিচ্ছি। আমার ছেলের বিছানার চাদর যদি অনেক ময়লাও হয়ে যায় তারপরও তার কোনোই সমস্যা নেই, সে কিন্তু একবারও বলবে না যে আম্মু এটা তুলে দাও, চাদরটা চেঞ্জ করে দাও। শুধু আমার না, সব বাসারই মনে হয় একই অবস্থা। সব কাজের দিকে খেয়াল আমাদের গৃহিণীদেরকেই রাখতে হয়। সবাই আলাদা রুম ঠিকই ব্যবহার করবে, আলাদা ওয়াশরুম ঠিকই ব্যবহার করবে, কিন্তু এই রুম পরিষ্কার করার বেলায়, ওয়াশরুম পরিষ্কার করার বেলায় তাদের কিন্তু কোনো খবরই থাকে না। এই কাজগুলো আমাদেরকেই করতে হয়। তো কথা বলতে বলতে আমি ছেলের বিছানার চাদরটা পাল্টে দিয়েছি। আর এখন বাচ্চাদের জন্য আগে দুপুরবেলা কিছু কেক বানিয়ে রেখেছিলাম, সেই কেকটাকে এখন বক্সে ভরে নিচ্ছি। এভাবে আমি কেক বানিয়ে রাখি, তাহলে বাচ্চাদের মাঝে মধ্যে টিফিনেও দিয়ে দিতে পারি, আবার যখন তখন ক্ষুধা লাগলে চায়ের সাথে খাওয়া যায়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।